অবশেষে কাটল সমস্ত শঙ্কার মেঘ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে তামিমকে বনানী ডিওএইচএস এর বাসায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই নাফিস ইকবাল। এর আগে তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। হাসপাতাল ছাড়লেও তামিমকে সামনে আরও সতর্ক হতে হবে বলে জানান তিনি। মনে করিয়ে দেন নানা নিয়ম মানার ব্যাপারটিও। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কিছু বলেননি শাহাবুদ্দিন তালুকদার। আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন, সেই জন্য ওনার এবং ওনার ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন। এদিকে বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের 2 সিনিয়র চিকিৎসক তামিম ধূমপান করতে চেয়েছেন বলে গণমাধ্যমকে জানান। ব্যক্তিগত বিষয় নিয়ে এমন অপেশাদার ও অদূরদর্শী আচরণ নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনা। তবে 24 ঘন্টা না পেরোতেই দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তারা। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যেয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। গতকাল যখন বক্তব্যের সময় ধূমপানের বিষয়টি আসে, সে এই বিষয়টিতে আমরা বুঝতে পেরেছি যে এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। 24 মার্চ ডিপিএল এর ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত তার হার্টে রিং পরানো হয়। এরপর গত 26 মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।